Good morning. Good morning from Darjeeling. আমাদের আজকে দার্জিলিংয়ে থার্ড ডে। পরশুদিন বিকালে এসে দার্জিলিংয়ে পৌঁছেছিলাম, কাল সারাদিন দার্জিলিংয়ে ছিলাম, আজকে দার্জিলিংয়ে আছি। আজকে আমরা আমাদের যেটা প্রোগ্রাম, আমরা এখান থেকে বেরিয়ে দার্জিলিং থেকে বেরিয়ে একটা অফবিট ডেস্টিনেশনে যাব, নাম শিটং। তোমরা সকলেই চেনো, জানো, নাম শুনেছো, অনেকে গেছো। শিটং খুব সুন্দর জায়গা। শিটং 1, শিটং 2, শিটং 3 তিনটে জায়গা আছে, তার মধ্যে দেখে যেটা একটা ভালো জায়গা, আমরা সেই জায়গায় স্টে করবো আজকে। তো আমরা এখন সকালে উঠেছি, একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়েছি, এখনও চা খাওয়া হয়নি। চা কফি কিছু বানিয়ে খাবো, খেয়ে তারপরে আমাদের আজকের দিন শুরু করব। আজকে একটু বেরোবো, সকালবেলা বেরিয়ে মেলে যে কালী মন্দির আছে, কালী মন্দিরে একটু ইচ্ছে আমরা পুজো দেব। পুজো দিয়ে ঘরে এসে লাগেজ নিয়ে আমরা আজকের আমাদের রাইড শুরু করব। তো চলো, দেখা হবে পরে বাইরে বেরিয়ে। কিন্তু তার আগে আরেকবার একটু আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাই যে আমাদের কপাল এতটাই খারাপ, আর এক্সট্রিম উইন্টারে এসেছি আমরা আজকের দিনে যে হোটেলে আছি সেটাও একদম ফ্রন্ট ভিউ হোটেল, কিন্তু পুরোটা একদম ক্লাউডি ওয়েদার। দেখতেই পাচ্ছ এই যে কাছে এখানে জলও জমে আছে, তো এতটাই ঠান্ডা এবং কুয়াশা জমে আছে যে কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব নয়। এই যে একটা হনুমান যাচ্ছে এখান দিয়ে, দেখো লাফিয়ে লাফিয়ে। হনুমান না, এটা বাদর। কিন্তু কাঞ্চনজঙ্ঘার আমরা কোনো ভিউ আজকেও সেইভাবে নিতে পারলাম না। আজকে বলতে গেলে একেবারেই দেখতে পাইনি, গতকাল তবু একটু দেখতে পেয়েছি, কিছু স্টিল তুলেছি, হালকা ভিডিও তুলেছি, পারলে আমি গতকালকের ভিডিওতে দিয়ে দেবো। কিন্তু আজকে এখনও পর্যন্ত একদমই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা এবং মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশ। তো সেই জন্য আর আজকেও ভিউ এখনও পর্যন্ত পেলাম না। তো দেখা যাক, পরবর্তী যদি পাই তো দেখাবো। তো চলো, ফ্রেশ হয়ে চা কফি খেয়ে বেরোই, রাস্তায় দেখা হচ্ছে। আমরা রুম থেকে রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি ম্যালের দিকে হেঁটে হেঁটে। যেরকম বলেছিলাম ম্যাল যে কালীবাড়িতে একটু যাব, ইচ্ছে আছে যদি সম্ভব হয় তো পুজো দেব, সেই জন্য এখন আমরা এসছি গ্লেনারিসের সামনে। দেখি পুজো দিয়ে ফিরে যদি গ্লেনারিসে ব্রেকফাস্ট করতে পারি তো একটা চান্স নেব। তো তার আগে তোমাদের একটু গ্লেনারিসের ভিউটা একটু দেখিয়ে দিই। এই যে আছি আমরা গ্লেনারিসের সামনে। প্রচুর ভিড় ছবি তোলার লোকজনের, আমরা একটু চান্স নেব যদি ছবি তুলতে পারি। আমরা এখন মেলে চলে এসেছি, সকালবেলার মেল। দেখো টুরিস্টরা আছে, সবাই দেওয়ার মতো করে ফটোশ্যুট করছে। এটা সে বিখ্যাত ঝর্ণা মেলের। এবং যেমনটা গতকাল এবং পরশু ব্লগে তোমাদের দেখিয়েছি যে ক্রিসমাস উপলক্ষে, ক্রিসমাস ইভ হিসাবে এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, সেই প্রোগ্রামেরই এটা এন্ট্রি গেট। এবং একটা ছোট মেলা টাইপের বসেছে, ছোটো ছোটো স্টল দোকান এগুলো সব আছে। ঠিক তার পেছনেই মেল, এই যে দোকানগুলো, মেলের বসার জায়গাগুলো। এগুলো তো রাত্রেবেলার ব্লগে তোমাদের দেখাতেই পারিনি যেহেতু প্রচুর ভিড় ছিল। আর সামনে সেই আদি অনন্ত চিরন্তন মেলের বিখ্যাত হর্স রাইডিং, সেটাও দেখতে পাচ্ছ সামনে। আই থিঙ্ক এই যে স্ট্যাচুটা ঠিক এর পেছনেই ক্রিসমাসের মঞ্চ বাঁধা হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেছনে একটা বড় সড়ো করে মঞ্চ বাঁধা হচ্ছে। সম্ভবত এটা 31st নাইটের, মানে নিউ ইয়ারের যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের মঞ্চ বাঁধা হচ্ছে, সেটা সামনে গিয়ে দেখাচ্ছি। আপাতত এই যে ঘোড়াগুলো,
এই যে যেটা বলছিলাম, এই যে মঞ্চ, এটা 31st মঞ্চ হচ্ছে। ক্রিসমাসের মঞ্চ এখানে সামনে হয়েছিল এই জায়গাটাতে, আর 31st মঞ্চ পেছনে হচ্ছে অনেক বড় করে। দেখতেই পাচ্ছ তোমরা যেমনটা 25th মঞ্চ এখানে হয়েছিল ছোটোখাটো করে, যেটা খুলে ফেলেছে। আর 31st মঞ্চ এটা অনেক বড় সড়ো করে হচ্ছে, লাইভ কনসার্ট প্রোগ্রাম হবে। আর আমরা এখন যাচ্ছি কালী মন্দিরে। এই কালীবাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ এই সুন্দর ওয়েদারটা দেখলাম। ওয়েদারটা দেখে চোখে পড়লো বলে এখানে দাঁড়ালাম, ওই জন্য ভিডিওটা করছি। দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় ঘুরিয়ে দেখাচ্ছি, ক্যামেরাটা ঘুরিয়ে দেখালে বুঝতে পারবে আজকে ওয়েদারটার কী অবস্থা। আমরা চলে এসেছি এখন দার্জিলিংয়ের কালীবাড়ি, এটা সেই কালীবাড়ির গেটের মুখে। আমরা সেখান থেকে উঠছি, বেশ অনেকটা খাড়া সিঁড়ি, তো সেদিকে আমরা যাচ্ছি। চলো তোমাদেরকে তো দেখাবো কতটা যেতে হচ্ছে। এবং এখানকার খুব বিখ্যাত মন্দির, এটা খুব নামকরা, সকলেই যায়, পুজো দেয়। তো এই একই চড়াই রাস্তা, এত হ্যাঁ। যারা অনেকেই গেছে তারা ব্যাক করছে, আমরাও যাই, তারপর পরে গিয়ে আবার দেখাচ্ছি। আমরা উঠে গেছি মন্দিরের মেন গেটের ভেতরে। তো মেন গেটের ভেতর থেকে এইভাবে যেতে হয়। পরিবেশটা খুব সুন্দর, দেখতেও ভালো লাগছে। বিভৎস খাড়া রাস্তা, অনেকটা হেঁটে হেঁটে আসতে হয়েছে। আমাদের দুজনের অবস্থা খুব খারাপ, হাঁপিয়ে যাচ্ছি। হয়তো অনেকের কাছে এটা নর্মাল, কিন্তু আমাদের দুজনেরই খুব কষ্ট হয়ে যাচ্ছে। প্রায় মন্দিরের গেটের সামনে চলে এসেছি। তো দেখি সামনেটা দেখাই ব্যাক ক্যামেরায়। এই যে অবশেষে পৌঁছাতে পেরেছি মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের গেট। তো সম্ভবত এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড, যদি অ্যালাউ থাকে পরে আবার দেখাচ্ছি। আমরা এখন ঢুকে গেছি মন্দিরের ভেতরে। মেন মন্দির ওইটা, তার আগে অনেক ছোটো ছোটো মন্দির আছে। এখানে শেরাওয়ালি মন্দির, এখানে শেরাওয়ালি মন্দির। অনেকের পোশাকের প্যাকেটে নিয়ে যাচ্ছি, সাবধান। এটা হচ্ছে মেন মন্দির, ভেতরে ফটোগ্রাফি করবো না, করা উচিত না। এটা হচ্ছে মেন মন্দির। আমাদের পুজো দেওয়া কমপ্লিট কালী মন্দিরে। এখন পুজো দিয়ে আমরা ফিরছি, নিচের দিকে নামছি। হ্যাঁ, নামার সময় তো কোনো কষ্ট নেই, কোনো ঝামেলা নেই, আরামসে নামছি। আর এই যে ঠিক আমার পেছন দিকটাতে হয়তো দেখতে পাচ্ছ কুয়াশার মধ্যে, তবুও দেখা যাচ্ছে হালকা, এটা হচ্ছে দার্জিলিং মেন টাউন ম্যাল। হ্যাঁ, এখন হালকা হালকা একটু রোদ উঠেছে, একটু ভালো লাগছে গায়ে রোদ পড়ে। তো আমরা এখন নামবো, নেমে ইচ্ছে আছে খাবো। বেজে গেছে বেশ অনেকটাই, 11টা বেশি বাজে, 11:10 হয়ে গেছে। তো দেখা যাক, যদি আমরা ব্রেকফাস্ট করার টাইম পাই তো ভালো, কারণ আমাদের চেক আউট টাইম 11টায়, সেখানে আধ ঘন্টা 1 ঘন্টা তো ওরা একটু ছাড় দেয়। তবুও খুব বেশি লেট করবো না ইচ্ছাকৃতভাবে, সেই জন্য চাইছি যে যদি ব্রেকফাস্টের টাইম না হয় তাহলে ব্রেকফাস্ট করবো না,
একবারে রুম থেকে চেক আউট করে রাস্তায় বেরিয়ে কোথাও একটা হোটেলে বা ধাবায় দাঁড়িয়ে খেয়ে নেবো। তো চলো, যেটাই ওখানে এসেছি দার্জিলিং একটা বিখ্যাত জায়গা, বিখ্যাত হোটেল কাম রেস্টুরেন্ট, নাম হেস্টি অ্যান্ড টেস্টি। বহু পুরনো এটা। আমি অন্তত আজ থেকে 12 বছর আগে যখন দার্জিলিংয়ে এসেছিলাম তখন এখানে খেয়েছি। তখন এখানে বার্গার হতো, এখন বার্গার পাওয়া যায় না এখানে। আমরা আজকে অর্ডার করলাম 2টো মশালা ধোসা। তো ধোসা আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। তার আগে একটু ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। একদম রুফটপ বলবো না, কিন্তু কিছুটা সেই টাইপের, এক সাইডটা পুরো খোলা, বাইরে একটা ক্লিয়ার ভিউ আসে, কিন্তু আজকে মেঘলা বলে দেখা যাচ্ছে না। দিয়ে দেওয়া উচিত। পুরো মেঘ ঠিক আছে, বাইকের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। চরম হাওয়া, কারণ এই সাইডটাতে তোমার পাহাড় নেই, তো ফাঁকা থাকে। এই প্রচণ্ড ঠান্ডায় চলতে চলতে দাঁড়িয়ে পড়লাম জায়গাটা দেখে এক কাপ চা খাওয়ার জন্য। দুজনেই আমরা চা নিয়ে নিয়েছি, গরম গরম চা। ঠান্ডা খুব, মানে প্রচন্ড ঠান্ডা। আর এত ওয়েদার খারাপ, মানে কি বলবো, যার দিন আমরা বেশ ভালো গেছিলাম। আজও হয়তো ভালো, কিন্তু যারা হয়তো ঠান্ডা সহ্য করতে পারে না তাদের জন্য হয়তো ভালো নাও লাগতে পারে। যেমন আমাদের অনেক কষ্ট হচ্ছে একটু ঠান্ডাতে। আমরা রাইড করতে করতে দার্জিলিং থেকে সোনাদা পার হয়ে কার্শিয়াংয়ের 5-6 কিলোমিটার আগে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি চা খেতে। মুখ দিয়ে দেখতে পাচ্ছ ধোয়া বেরোচ্ছে প্রচণ্ড। তো চা খাবো বলে দাঁড়িয়েছি। এখানে এসে আমরা যেটা পেলাম একটা আলাদা পাওনা, তোমাদেরকে একটু দেখাই, এক ক্যামেরায় দেখাই। যার বাইরেটা দেখো, সাধারণ ভিউ দেখো। এপাশটা মেঘ পুরো উড়ে উড়ে আসছে, কিছু দেখা যাচ্ছে না, পুরোটা সাদা। পাহাড় কিছু দেখা যাচ্ছে না, নিচের জঙ্গল টঙ্গলগুলো সবই দেখতে হবে। কিন্তু এছাড়া ওপাশে আর কিছু দেখতে পাচ্ছি না। দাঁড়িয়ে একটা অসাধারণ